ভালো করে দেখে বলো তো এটা কি? এখানে তো কিছু নেই, শুধু হিজিবিজি। APBP 482 শুধু হিজিবিজি। এবারে বলো তো এটা কি দেখছো? হিজিবিজি হিজিবিজি। APBP 471 হিজিবিজি হিজিবিজি। স্যার দুবার? হ্যাঁ, দুবার। তোমার অবস্থা আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ। আমি কি পাগল বড় চাচা? না, এখনো সম্পূর্ণ পাগল নও, তবে নিশ্চিতভাবে সেই দিকে এগোচ্ছ। থ্যাংক ইউ। আপনি আসুন। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি, আপনি চলুন। আমাকে? কেন? ভেতরে আসুন, তারপর বলছি। ঘরের ভিতরে কি করেন যে সবাই তাকিয়ে থাকে? বই পড়ি, মনের আনন্দে কবিতা আবৃত্তি করি, দাবা খেলি। আসলে আমার ঘরের প্রতি সকলের একটা অদম্য কৌতূহল। বেশি কৌতূহল যে অসুস্থ মনের লক্ষণ, এই কথাটা আপনি মানেন? না, মানি না। কারণ মানুষ জ্ঞান বিজ্ঞানে যে এত উন্নতি করেছে তাতে তার কৌতূহলের কারণে। ভেরি স্মার্ট আনসার। আচ্ছা, সবাই যে দরজার ফুটো দিয়ে আমার ঘরের ভেতরে তাকিয়ে থাকে, এর থেকে মুক্তির কি উপায় আপনার জানা আছে? আছে। আপনি বেশিরভাগ সময় আপনার ঘরের সমস্ত দরজা জানালাগুলো খোলা রাখবেন, আর পর্দাগুলো রাখবেন টেনে, যাতে বাড়ির সবাই দেখতে পারে আপনি কি করছেন। অ্যানাদার স্মার্ট আনসার। আপনি কি অবিবাহিতা? জি। আমিও অবিবাহিত। এই ইন্টেলিজেন্ট মেয়ে পাইনি বলে বিয়ে করা হয়নি। অবশ্য বয়সও পেরিয়ে গেছে। আই এম 51। আপনি? 32। আমি আচ্ছা, আপনার টিকটিকি, মাকড়সা আর তেলাপোকা, এই তিনটি হার্মলেস ক্রিচারের মধ্যে আপনার কোনটিকে সবচেয়ে অপছন্দ? উফ, তেলাপোকা তেলাপোকা। আমিও তেলাপোকা, উড়ন্ত তেলাপোকা। আচ্ছা, আপনার সবচেয়ে অপছন্দের রং কোনটি? হলুদ। ওয়ান্ডারফুল, আমিও হলুদ। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন আসুন, পরে কথা হবে। আচ্ছা, আপনি দাবা খেলতে পারেন? হিমু চাচা, রাজকুমারী কঙ্কাবতী, কি খবর? আমাকে একটা কাজ করে দিতে পারবে? অবশ্যই করে দেব। কি কাজ? এই দিকে ফিরো, তারপর বলছি। আমাকে একটা সাপ জোগাড় করে দিতে পারবে? রাবারের সাপ না, সত্যিকারের সাপ। সাপ দিয়ে কি করবি? একজনকে ভয় দেখাবো। রাবারের সাপে এখন আর তেমন কেউ ভয় পাচ্ছে না। নির্বিষ, নির্বিষ একটা সাপ। করে না কো ফুসফাস, মারে না কো ঠুসঠাস, এই টাইপের। পারবে ছোট চাচা? চেষ্টা করতে পারি। থ্যাংক ইউ ছোট চাচা, থ্যাংক ইউ। ইউ আর জাস্ট গ্রেট। পাগলি মা কঙ্কাবতী। হিমু চাচা, রাজকন্যা তিতলিবতীর কি চাই? কঙ্কা তোমাকে কি বললো? বলবে না না? হিমুরা একজনের কথা আরেকজনকে বলে না। অফিসে যাচ্ছ? কিছু বলবেন? না, তেমন এমার্জেন্সি কিছু না।
না, আমার দেরি হলে কোনো অসুবিধা নেই, বলেন। আচ্ছা, ওই যে নতুন মেয়েটা আমাদের বাড়িতে থাকতে এসছে, ওর নাম যেন কি? মীরা। মীরা না? হ্যাঁ, মীরা। মেয়েটা দেখতে বেশ ভালো এবং ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট হলে যে দেখতে খারাপ হবে এমন তো কোনো কথা নেই। সাধারণত ইন্টেলিজেন্ট মানুষ দেখতে ভালো হয় না। আমার কথাটাই ধরো না কেন, আমার মুখটা দেখতে বেশ গোল। আপনার মূল কথাটা কি বলেন তো ভাইজান? খুব অবাক হয়ে লক্ষ্য করলাম মীরার সঙ্গে আমার যথেষ্ট মানসিক মিল রয়েছে। কিরকম? ওই মীরাও তালাপোকাকে ভয় করে, আমিও তালাপোকাকে ভয় করি। মীরার সবচেয়ে অপছন্দের রং হচ্ছে কি হলুদ, আমারও সবচেয়ে অপছন্দের রং হচ্ছে কি হলুদ। ও আচ্ছা। আচ্ছা, 51 - 32 কত হয়? 11 11 - 9 19 19। মীরার সঙ্গে আমার 19 বছরের বয়সের পার্থক্য। আপনি কি অন্য কিছু ভাবছেন নাকি? না না, অন্য কি ভাববো? আচ্ছা, 19 বছরের এইজ ডিফারেন্সটা কি খুব বেশি? বেশি তো বটেই। ও, আমিও তাই ভাবছিলাম। তোমরা কোথায় যাচ্ছ? জানি না। তোমরা কোথায় যাচ্ছ তোমরা জানো না? আমাদের কোনো ঠিক নেই। তোমাদের কলেজ খোলা না? খোলা। আচ্ছা, আপনি এত কথা বলছেন কেন? আমরা কোথায় যাই না যাই সেটা তো আমাদের ব্যাপার, তাই না? হ্যাঁ, তোমাদের ব্যাপার তো বটেই, কিন্তু এখন থেকে আমারও ব্যাপার। কারণ আমাকে রাখাই হয়েছে এবারে সব কিছু দেখাশোনা করার জন্য, বিশেষ করে তোমাদের এই দুই বোনকে। প্লিজ লিভ আস অ্যালোন। আপনার সাহায্যের আমাদের দরকার নেই। এই যে ঠেলালা ভাই, আপনার গাড়িতে আমাদেরকে একটু নিবেন প্লিজ? প্লিজ ভাই। ঠেলালা ভাই, আপনি এত ভালো কেন? মেয়েরা তোমার কথা শুনছে না? না। তুমি কি আপসেট? নো, কারণ আমি জানি খুব শীঘ্রই এদের সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে যাবে এবং এরা আমার পিছনে পিছনে ছায়ার মতো ঘুরবে। কিন্তু ঘটনাটা যে কিভাবে ঘটবে সে ব্যাপারটা এখনো বুঝতে পারছি না। তবে তুমি নিশ্চিত যে ঘটনাটা ঘটবে? অবশ্যই। কেন? কারণ তোমার দুটি মেয়েকেই আমার অসম্ভব ভালো লেগেছে। আমি ভালোবাসার দেয়াল গাঁথতে শুরু করেছি। খুব শিগগিরই এরা এই দেয়ালে বন্দি হবে। দেয়ালে বন্দি হওয়া কি ভালো? ইটের দেয়ালে বন্দি হওয়া ভালো না, কিন্তু ভালোবাসার দেয়াল, মানুষের তো জন্মই হয়েছে ভালোবাসার দেয়ালে বন্দি হবার জন্য। আর সেই দেয়ালে বন্দি হওয়া মানেই তো মানুষের মুক্তি। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন মনে আয় রে। আবার হাসন রাজা। ওই দেখো, উনি আমার দিকে তাকিয়ে হাসছেন। আচ্ছা, তোমার এই হাসন রাজা প্রীতির কারণটা কি? কোনো কারণ নেই। মিস্টিক গান শুনতে ভালো লাগে, গাইতে ভালো লাগে। আমার ধারণা তোমার স্ত্রী ছিলেন সুনামগঞ্জের মেয়ে, উনি হাসন রাজার গান গাইতেন।
যখনই তোমার ওনার কথা মনে হয় মন খারাপ হয়, তুমি হাসন রাজের গান করো। ওনার গানের গলা খুব সুন্দর ছিল। না, গলা তেমন ভালো ছিল না, তবে যখন গাইতো ওর চোখ দিয়ে পানি পড়তো, ওর চোখের জলে গলার দুর্বলতা ভেসে যেত। এ কি, তোমার চোখে পানি এসে গেছে? শোনো, যে স্ত্রীর প্রতি তোমার এখনো এত মমতা, সেখানে আমি আসবো, এটা কি ঠিক? নিরাময় ডক্টর এস আসকর, রোগী দেখার সময় বিকাল 4টা থেকে রাত 9টা। সালামালাইকুম চাচা। সালামালাইকুম ম্যাডাম। চাচা, আপনি আমাকে আসতে বলেছিলেন? হ্যাঁ আনিস, ওয়ালাইকুম আসসালাম। তুমি বসো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তোমার একটা সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করতে চাই। ব্যথা পাবো না বড় চাচা? না না, ব্যথা পাবে কেন? বসো বসো বসো। আনিস, আমি তোমাকে কতগুলো ছবি দেখাবো, তোমায় বলতে হবে এগুলো কি। ভালো করে দেখে বলো তো এটা কি। এপি টেস্ট নাম্বার এপি বাই বি। না না না, ছবিটা না। এখানে তো কিছু নেই, শুধু হিজিবিজি। APBP 482 শুধু হিজিবিজি। এবারে এটা দেখো ভালো করে, বলো তো এটা কি। এটা আরো বেশি হিজিবিজি। APBP 511 আরো বেশি হিজিবিজি। বেশ, এই শেষ। এবারে বলো তো এটা কি দেখছো। হিজিবিজি হিজিবিজি। APBP 471 হিজিবিজি হিজিবিজি। স্যার দুবার? হ্যাঁ, দুবার। তোমার অবস্থা আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ। আমি কি পাগল বড় চাচা? না, এখনো সম্পূর্ণ পাগল নও, তবে নিশ্চিতভাবে সেই দিকে এগোচ্ছ। থ্যাংক ইউ। আসসালামু চাচা। আসসালামু ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কঙ্কা নে। কি নেব? সাপ। সত্যিকার সাপ? হ্যাঁ, সত্যিকারের। কি আশ্চর্য, সত্যিকারের সাপ? বিষ নেই তো ছোট চাচা? না, রাখ। কেউ যেন না জানে ছোট চাচা। ঠিক আছে। পাঁচজনে যে বলে আমায় কলঙ্কিনী রাধা। বাক্সের ভিতর কি রে? বলা যাবে না। তোর যেমন কিছু গোপন ব্যাপার আছে, আমারও আছে। কি কি খবর সব তোমাদের? কেমন আছো?
তোমার চুল আছে রে? আচ্ছা, তোমরা দুজনে কি ঠিক করেছো যে আমার সঙ্গে কোনো কথাই বলবে না? পিটির রক্তি কিটার মিঠে টিলিটা বিটারিটা ইটা সেটা ঝিটা কিটা। ঠিক না, কথাটা একেবারেই ঠিক না। হ্যাঁ, তোমাদের এই ভাষাটার মানে আমি বুঝি। তুমি যা বলেছ তার মানে দাঁড়ায় যে আমি একজন বিরক্তিকর মহিলা, কিন্তু আমি মোটেই বিরক্তিকর নই। ঠিক আছে, পরে কথা হবে। বিটালিটা কেটে থাকতো মানে বুঝেছো তো? ভালো থেকো। আচ্ছা শুনুন, আপনি কি একটু দেখবেন ওই বাক্সটার ভিতর কি আছে? বাক্সটা খুলে বোকা বনে যাবার মতো কিছু নিশ্চয়ই। খুলে দেখুন না প্লিজ। ঠিক আছে, আমাকে বোকা সাজাতে যদি তোমার মজা লাগে তাহলে না হয় বোকা হব। বাক্সে তো কিছু নেই। হ্যাঁ, বাক্সে কি ছিল? কিছু না কিছু না। of this cement team. আবার রাবারের সাপ দিয়ে ভয় দেখাচ্ছে। হায় রে! In the case of these histories of foundings of this গোখর সাপ। কে? আনিস ভাইজান গোখর সাপ দেখে অজ্ঞান হয়ে গেছে। কি দেখেছে? সাপ, গোখর সাপ ফনা তুলছে। সাপ, কুকুর সাপ পনা তুলছে। আসলে ওর হ্যালুসিনেশন হয়েছে। কয়দিন আগে রবারের সাপ দেখে ভয় পেয়েছিল না, সেইটাই ফিরে ফিরে আসছে। একে বলে রেকারিং হ্যালুসিনেশন। মুখ দিয়ে ফেনা বাইর হইতেছে। বের হোক, এসব হাস্যকর কথা আমাকে বলবি না। আনিসের যা হতে যাচ্ছে তা হচ্ছে কমপ্লিট সাইকোলজিক্যাল ব্রেকডাউন। আজ ও সাপ দেখছে, কাল দেখবে ভূত, পরশুদিন রাক্ষস, খোক্কস। এখন তুই বেরো, আমাকে খেলতে দে, বিরক্ত করিস না। চলে যাব। আলাবাদ যাবি? গোখরা সাপ দেখেছে, গোখরা সাপ। গোখরা সাপ গাছে বলে আর কি। যা। ও মাই গড, আমারও হ্যালুসিনেশন হয়েছে নাকি? আমি কি সাপ দেখছি? না না, সাপ কোথায়, সাপ নেই। আসলে ওই মীরা মেয়েটাকে নিয়ে বড় বেশি চিন্তা ভাবনা করছি ইদানিং, সেই জন্য এইসব। হ্যাঁ, ও বাবা, এদিকে ফোঁস করে ওঠে। না, আসলে অডিটরি হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন। না, ওই তো সত্যি তো সাপ। না, সাপ কোথায়? হ্যাঁ, সাপটাপ কিছু না। ওই প্রথমবার রাবারের সাপ দেখে ভয় পেয়েছিলে, সেই ভয়টাই ওই থেকে থেকে ফিরে ফিরে আসছে। আরে না না, আমার মনে হয় যে দিনরাত বইপত্র নিয়ে পড়ে থাকে, ওই জন্যই মাথাটা গরম হয়ে গেছে। এমতে ভালো করে পানি ঢালো। কিছুই তো নেই।
বলেছিলাম না হ্যালুসিনেশন, আশ্চর্য, মনে হয়েছিল একেবারে রিয়েল। এইবারে মন্ত্রীর চাল। আনিস ভাই, আপনি ঘুমান তো, আমি পাশে বসে আছি, আপনি ঘুমান। তিতলি ভাইয়া, বিশ্বাস করো, আমি কিন্তু সত্যি সাপ দেখেছি, সর্প। বিশ্বাস করছি, আর কেউ বিশ্বাস না করলেও আমি করছি। এখন ঘুমান। সাপটা আবার আসবে না তো? না, আসবে না। আর যদি আসেও, আমি তো আপনার পাশে বসে আছি। ঘুম আসছে না। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি ঘুমান। আচ্ছা দাও। সুসুরি লাগে। কি হয়েছে কঙ্কা? কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আমি জানতে চাই না। তোমার মাথায় একটু হাত বুলিয়ে দেবো? না। শুনতে পাচ্ছ? তোমার বাবা কুয়ার পাড়ে কি সুন্দর গান করছেন। চলো আমরা দুজনে মিলে ওনার গান শুনি। তো আমার যে খুব শুনতে ইচ্ছে করছে। এই যে তুমি না গেলে আমি যে যাব না। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার অত্যন্ত জরুরি কিছু কথা আছে তোমাদের সঙ্গে। তোমরা শুনবে, নিঃশব্দে শুনবে। মতামত দিতে পারবো না। না। দাদা যান, আমরা কি মিটিংয়ে থাকতে পারি? No. আমাদের খুব থাকতে ইচ্ছে করছে দাদা যান। I'm sorry, young ladies.
এই যে মেয়েরা, এদিকে এসো, এদিকে এসো। তোমরা দুজন তো দেখি মতির মতো হয়ে যাচ্ছ, আড়ি পাচ্ছ, চলে এসো। দাদাজান কি বলছেন খুব শুনতে ইচ্ছা করছে। কিন্তু তিনি তো আমাদেরকে শোনাতে চাচ্ছেন না তিনি কি বলছেন। তার চাইতে চলো আমরা তিনজন মিলে খুব মজা করে গল্প করব। চলো চলো।